নবীজি বলেন, আমার ইসলাম ধর্মে এই একজন থেকে আরেকজনের রূপ যাওয়ার বিষয় আদোয়া নামে কিছু নাই। মানুষের মাথা দিয়ে রূপ বের হয়ে আরেকটা জীব সৃষ্টি হওয়া, এই আকীদা আমাদের ইসলামে নাই। এমনকি কমর চন্দ্রের মানাজিলের কারণে বৃষ্টি বর্ষণ হয়, এটাও ইসলামে নাই এই আকীদা। আরেকটা সফর অলক্ষী অকল্যাণ, এটা ধারণা করা সফর মাসে, এটাও নাই। এমনকি তীরতা আমার ধর্মে ইসলামের মধ্যে ভাগ্য পরীক্ষার নামে এই বিভিন্ন কিছু করা, এটাও ইসলামের মধ্যে নাই। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখা। আল্লাহ আমাদের সবাইকে আস্থা রাখার তৌফিক দান করুক। তো আমার নবীজি আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। মুত্তাফাক আলাই হাদিস আছে, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। বুখারীতে 5717 নং হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2220 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে রয়েছে, সিহাসিত্তার আরো কিতাবে রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসটা বর্ণনা করেছেন। قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা। আমার নবীজি বলেন, উম্মত শোনো, আমাদের ইসলামের আকীদার মধ্যে, ইসলামী আকীদার মধ্যে কোনো আদাওয়া নাই। আদাওয়া মানে একজন থেকে আরেকজনের কাছে রোগ, যেটাকে স্পর্শের মাধ্যমে হয়ে যায়, কাছে থাকার মাধ্যমে রোগ আরেকজনের কাছে চলে গেছে বলি, এটার নাম আদওয়া। নবীজি বলেন, না, ইসলাম ধর্মের মধ্যে এই আকীদা নাই যে আমার থেকে আরেকজনের কাছে রোগ ঢুকে গেছে, এটা কখনো নয়। এটার নাম আদাওয়া। লা আদাওয়া, এইরকম আদওয়া বলতে একজন থেকে আরেকজনের কাছে রোগ গেছে বলা, এটা আকীদা শুদ্ধ নয়, এটা একটা তাকদীরের মুআমেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আগে বলি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমাদের তাকদীরের ভালাই খারাপি এগুলা কার পক্ষ থেকে আসে? বলে আমার না, ওর কারণে আমার রোগ ঢুকে গেছে, তার কারণে আমার এই সমস্যা না, এটার নাম আদাওয়া। নবীজি বলেন, ইসলামী আকীদার মধ্যে আদাওয়া নাই। ওয়ালা হাম্মা, জাহিলি যুগের মধ্যে একটা আকীদা ছিল, কোনো মানুষ মারা গেলে এরা মনে করে ওই মানুষের মাথা দিয়ে রূহটা বের হয় এবং ওই রূহ থেকে আমার আল্লাহ আরেকটা জীব তৈরি করেন, অথবা হয়তো মানুষ তৈরি করেন, অথবা হাইওয়ান তৈরি করেন। এটা ছিল হামা। বর্তমানে অনেক হিন্দুদের এই আকীদা থাকে। নবীজি বলেন, এটা ইসলামী আকীদা নয়, হামা। যে তাদের আকীদা হলো মাথা দিয়ে রূহ বের হবে, ওই রূহটা আমার আল্লাহ আরেকটা হাইওয়ান তৈরি করবেন রূহটা দিয়ে। আমরা বলি না, আমাদের আকীদা হলো যার জন্য যে রূহ, এটা নির্ধারিত। এই রূহ এটার ফানা হয় না। রূহ এটা শরীর থেকে বের হওয়ার পরে আমার আল্লাহ সে রূহটাকে রেখে দেন। যদি ভালো মানুষ হন, নেক বান্দা হন, ওনার রূহটাকে ইল্লিয়িনে রাখেন। আর যদি বদকার হয়, কাফের হয়, তার রূহগুলোকে সিজ্জিনে রাখেন। আমার রূহ দিয়ে আরেকজনকে বানানো হয় না। এটা হচ্ছে ইসলামী আকীদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রূহ বের হওয়ার পরে আরেকটা মানুষ আল্লাহ রেডি করবেন, বা আরেকটা পশু আল্লাহ রেডি করবেন, পাখি রেডি করবেন। এই আকীদাটা তানাসুখী আকীদা, এটাকে হাম্মা বলা হয়। নবীজি বলেন, এই হাম্মা আকীদা ইসলামের মধ্যে নাই। আর কি নাই? ওয়ালা নাওয়া,
ইসলামের মধ্যে নামা আকিদা নাই। নামা মানে মানাজিলুল কামার। এই যে চন্দ্র আছে, চন্দ্রের কিছু স্তর আছে, এটাকে মানাজিলুল কামার বলা হয়। চন্দ্রের মধ্যে 18টি স্তর, 28টি স্তর আছে। সামানিয়াতুন শিরন, 28টি মঞ্জিল আছে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে এই কথা উল্লেখ করেছেন। কি? চন্দ্র বলেন, সূর্য বলেন, প্রত্যেক কিছু আপন কক্ষেই চলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদের চলার একটা মানাজিল আছে। চন্দ্রের 28টি মঞ্জিল আছে। এরা আইয়ামে জাহেলিয়াতে একটা আকীদা রাখত, চন্দ্র এক মঞ্জিল থেকে অপর মঞ্জিলে গেলে বৃষ্টি হয়, চন্দ্রের প্রভাবে বৃষ্টি হয়। এটা ছিল জাহিলি যুগের আকীদা, এটার নাম নাওয়া। আর আমার নবীজি বলছেন না, এরকম নাওয়া আকীদা ইসলামে নাই। ইসলামে বৃষ্টি হয় আমার আল্লাহ যখন প্রয়োজন মনে করেন, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেন, আর বৃষ্টির ব্যাপারে উনি সব তদারক করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।